রাধে কৃষ্ণ গুণীজন, শুধু ভক্তবৃন্দ, কালকের আপনাদের সঙ্গে আমি যেই গল্পটি শেয়ার করেছিলাম সেটা হচ্ছে রামের ভক্ত কাক, অটল ভক্তির একটি পাঠ। তো কালকে খুব অল্প পরিমাণ পড়া হয়েছে, তো আজকে পাখিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে আবার এসেছি। কাকের কর্মকাণ্ড বিচলিত হয়ে লক্ষ্মণ রামের দিকে ফিরে জিজ্ঞাসা করলেন, এই কাক এত অদ্ভুত আচরণ করছে কেন? রাম একটা জ্ঞাত হাসি দিয়ে কাকের দিকে তাকিয়ে উত্তর দিল, এই কাকটা খুব বড় ভক্ত। তিনি আমার প্রতি এতটাই নিবেদিত যে তিনি আমার পবিত্র নামগুলি বিরামহীনভাবে উচ্চারণ করেন। এই মুহূর্তে কাকটি খুব তৃষ্ণার্ত এবং লোকের পানি পান করতে চায়, মানে এই লেকের পানিটা পান করতে চায়। যাই হোক, জল পান করার জন্য তাকে আমার নাম জপ বন্ধ করতে হবে, এমনকি যদি ক্ষণিকের জন্যও হয়। কিন্তু তিনি জপ বন্ধ সহ্য করতে না পারায় এক ফোঁটা জল পান করার পরিবর্তে তৃষ্ণার্ত থাকতে পছন্দ করেন। কাকের ভক্তির প্রতিচ্ছবি। এই সহজ কিন্তু শক্তিশালী গল্পটি আমাদের ভক্তির গভীরতা সম্পর্কে শিক্ষা দেয়, যা প্রকৃত ভক্তরা আশা করে। কাকের মতো যে তার শারীরিক চাহিদা মেটানোর চেয়ে ভগবানের রামের নাম জপ অগ্রাধিকার দিয়েছেন, আমাদেরও পবিত্র নামের মধ্যে এমন শোষণের জন্য প্রচেষ্টা করা উচিত। যখন আমাদের ভক্তি এমন এক স্তরে পৌঁছে যায় যেখানে ভগবানের নাম ছাড়া আর কিছুই গুরুত্বপূর্ণ নয়, তখন আমরা স্বয়ং ভগবানের নজরে পড়ি। পবিত্র নামের শক্তি। গল্পটি কাকের মতো একই উৎসাহের সাথে প্রভুর পবিত্র নামগুলি আলিঙ্গন করার জন্য সমস্ত ভক্তদের একটি অনুস্মারক দিয়ে শেষ হয়। গভীর শোষণ এবং আন্তরিকতার সাথে ভগবানের নাম জপ করা তার কৃপা ও মনোযোগ পাওয়ার পথ। শিখতে হবে এই পাঠ থেকে অটল ভক্তি। কাকের আচরণ নিষ্ঠার গভীর স্তর প্রদর্শন করে, যা সত্যিকারের ভক্তেরা অর্জন করতে চায়। জপ বন্ধ করতে তার অনিচ্ছা এমনকি এক মুহূর্তের জন্য দেখায় যে ভক্তির সর্বোচ্চ রূপটি সব কিছুর উপরে প্রভুকে অগ্রাধিকার দিচ্ছে। পবিত্র নামের শক্তি। ভগবানের নাম জপ করা শুধুমাত্র একটি আচার নয়, ঈশ্বরের সাথে সরাসরি সংযোগ। এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে তার নামের মাধ্যমে প্রভুর অবিরাম স্মরণ তার ঐশ্বরিক নোটিশ এবং অনুগ্রহের দিকে নিয়ে যেতে পারে। আধ্যাত্মিক লাভের জন্য বস্তুগত চাহিদাকে উৎসর্গ করা। পানীয় জল ত্যাগ করা কাকের সিদ্ধান্ত বস্তুগত চাহিদার চেয়ে আধ্যাত্মিক লাভকে অগ্রাধিকার দেওয়ার গুরুত্ব তুলে ধরে। এটি একটি অনুস্মারক হিসাবে কাজ করে যে প্রকৃত তৃপ্তি আসে শারীরিক আরামের পরিবর্তে আধ্যাত্মিক পরিপূর্ণতার থেকে। এখন ভগবানের চরণে আমাদের একটাই প্রার্থনা, হে ভগবান রাম, আপনার ভক্ত কাক যেমন আপনার পবিত্র নাম জপ করা বন্ধ করতে পারে না, আমরাও সেই রকম অটল ভক্তি বিকাশ করুক। আমাদের মধ্যে সেই অটল ভক্তির বিকাশ হোক। আমাদের সমস্ত জাগতিক প্রয়োজনের উপর আমাদের আধ্যাত্মিক অনুশীলনগুলিকে অগ্রাধিকার দেওয়ার শক্তি দিন। আপনার পবিত্র নাম সর্বদা আমাদের ঠোঁটে থাকুক। আপনার ঐশ্বরিক উপস্থিতিতে আমাদের হৃদয়কে পূর্ণ করে দিন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীরাম, জয় সীতা মা, জয় লক্ষ্মণ প্রভুর জয়। সবাই ভালো থাকবেন, সবাই ভগবানের চরণে থাকবেন, আর ভগবানের চরণে একটাই প্রার্থনা রাখবেন, পৃথিবীতে যাই কিছুই হোক না কেন প্রভু, কখনো তোমার চরণ ছাড়া আমাদের করো না, তোমার চরণের নিচে আমাদের রেখো, আর সবই তো তোমার, তুমি সব রক্ষা করে রেখো। রাধে কৃষ্ণ এভরিওয়ান, গুড নাইট।